ফিশিং আমার খুব ভালো লাগে, কিন্তু এই নেট দিয়ে ফিশিং একটা অন্য ব্যাপার। তোমাদেরকে বললে হয়তো বুঝতে পারবে। এর আগে মাছ আমাদের ধরা হয়েছিল, আমরা রাত্রে অবশ্য জাল ফেলেছিলাম। হ্যাঁ, এসব মাছ ধরা হয়ে চল অন্য পুকুরে চলছে, পুকুর ঘেটে গেছে, অন্য পুকুরে ভালোভাবে স্নান করি, স্নানটা দরকার। একটা মাছ পড়েছে আমি দেখেছি। মাছ একটা পড়েছিল, কিন্তু মাছটা বেরিয়ে গেছে। ব্যাড লাক। ওগুলো পুকুরের নিচে থাকে, পড়ে আছে সঙ্গে থেকে। মাছ ধরার পর্ব মোটামুটি চলছে। অরবিন্দা কোথায়? দিদি দিদি দেখো তো, ওটা হয়ে গেছে মনে হয়। ও দিদি, মাংসটা হয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে, নামিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। এখানে বাচ্চারা খেলছে, ওরাও খুব খুশি, তোমরা দেখতে পারো। সুন্দরবনে গ্রামের এই দৃশ্য, গ্রামের এই জীবন সত্যি অভাবনীয়। এদিকটা অ্যাকচুয়ালি জঙ্গল আছে, এদিকটা পুরো জঙ্গল আছে। অরবিন্দ আছে, একটা মাছ ধরেছে, আমি যাচ্ছি। কই ছোড়ো ছোড়ো, অরবিন্দা দাও, এদিকে ছোড়ো, এদিকে ছোড়ো ছোড়ো। হ্যাঁ ব্যাস, ছেড়ো। আমরা একটা মাছ ধরেছি, এটা লাইলন টিকা আছে। আমার মানে প্রসেস যেটা হচ্ছে, আমি মাছ যখন ধরি, আমি মেন জিনিস যেটা ধরি সেটা হচ্ছে মাথা। আর মাথা ধরলে মাছ প্রচণ্ড রেগে যায়, তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। রেগে গেলে কাঁটাগুলো কীরকম পড়ছে। তো এটা ধরলে ওর নড়তে পারবে না আশা করি। আমি মাছটা নিয়ে যাচ্ছি মাছের জায়গা যেখানে মাছ রাখা ছিল। মোটামুটি ধরা হয়েছে। এটা হচ্ছে ভেটকি মাছ, তোমরা দেখে নাও। ভেটকি মাছ আমার ধরতে খুবই মানে ভয় লাগে। এর একটা কাঁটা আছে, খুব ডেঞ্জার কাঁটা, ঠিক আছে। এর মধ্যে জল দেন একটু। এটা হচ্ছে ভেটকি, হচ্ছে ভেটকি। বাংলাদেশে অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে কোরাল, এক নামে কোরাল বলে, কিন্তু সাইজটা দেখো। কি করছো তুমি, বুঝতে পারছি না। এটা কি করছো? রান্না করতে হবে তো, এরম জল দিলে হবে নাকি? এখনই কেটে দেবে। তুমি কি করছো বুঝতে পারছি না। এই হচ্ছে আমাদের অরবিন্দা, হ্যাঁ, হিরো অফ দ্য ডে। বাকি মোটামুটি সবাই বসে আছে, স্নান করার জন্য ওয়েট করছে। অরবিন্দ আজকে মোটামুটি যা মাছ ধরেছে, এখনো মোটামুটি চেষ্টা চলছে, যেখানে ধারে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর একটা টার্গেটে আছে, একটা টার্গেট হয়ে গেছে, আর অলরেডি আক্তার বলেছে দাদা দুটো মাছ ধরতে হবে, বাকি একটা মাছের জন্য টার্গেটে আছে। হ্যাঁ মোটামুটি ধরে ফেলেছে। মিস মিস হয়নি। আক্তার মোটামুটি মাছ ধরা হয়ে গেছে, ওখানে জাল ও ঠিকঠাক করছে, করে ডাকছে, ঠিক আছে। আর হাত দিয়ে মাছ ধরার যে প্রসেস, এটা একমাত্র অরবিন্দদাই জানে, আর কেউ জানে না। যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে, একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। আর বাকি কিছু বলার নেই, তোমরা বুঝতেই পারছো কি হচ্ছে।
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে সত্যি। এই যে ফিশিং, এই ফিশিং মানে এটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি। হাত দিয়ে মাছ ধরা আর জাল দিয়ে মাছ ধরা, ছিপ দিয়ে মাছ ধরা, যে মাছগুলো অলরেডি আমাদের ধরা হয়েছে তোমাকে দেখিয়েছি, ভিডিওতে আছে, ওগুলো কিন্তু আমরা হাত দিয়ে ধরা হয়েছে, সম্পূর্ণ হাত দিয়ে ধরা হয়েছে। এই আমাদের অরবিন্দা আছে, অরবিন্দা মোটামুটি লেগে রয়েছে। আক্তার আক্তার মোটামুটি বসে গেছে। ওইখানে যাও না, ওইখান থেকে দাদার হাত থেকে পাওয়া আক্তার ওর মোটামুটি একটা চেষ্টায় আছে, যদি আর একটা মাছ ধরা যায়। জানি না এটা কি নেশা, বাট মাছ মোটামুটি অনেক ধরা হয়েছে। সঙ্গে দেখো আপনি বলছো বাজারে যে মজা হতো, এই ভিডিও এটা হচ্ছে কি দারুণ, এটা হতো বাজারে যে। ফিশিং চলছে, ফিশিং এর পর্ব চলছে। একটা মোটামুটি মাছ ধরা হয়েছে, তেলাপিয়া মাছ। আমি মাছটাকে ধরবো, ধরে আমি বালতিতে দেবো। আক্তার জানে ভালো মতো। সামনে দিতে হবে না, তুই ওখানে রাখো না, অসুবিধা নেই, ধরে নিচ্ছি। পর্ব চলছে। আমি ধরে নিয়েছি হাতে, তোমার দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ আছে, প্রচুর শক্তি, প্রচুর শক্তি। ওকে ধরা খুব মুশকিল। এর আগে আমি ভেটকি মাছ ধরেছিলাম এইভাবে, আমার হাত কেটে গেছিল, কিন্তু প্রসেসটা মোটামুটি জানি। ও ছাড়বে না, কাঁটা দেখো, কাঁটা, জাস্ট কাঁটাটা দেখো, আর কিছু দেখতে হবে না। কাঁটাটা দেখো, কাঁটা, ঠিক আছে, সঙ্গে দেখো। খুব বেশি বাজেনি, 3:15 বাজে। আক্তার আর অরবিন্দা মাছ ধরছে, বাকি আমি আসছি, সঙ্গে দেখো। মোটামুটি পর্ব চলছে, আর আক্তার একটা বড় ভেটকি মাছ পেয়েছে। হ্যাঁ, কোনটা কোনটা ওটা বলছি পরে। এবার দুটো ধরলে আমার হয়ে যাবে, সেটা হয়ে যাবে। দেখি ছোটবেলা বহুত ডেঞ্জার হয়ে যায়। মাছ মোটামুটি ধরা হয়ে গেছে। এখানে কাঁকড়া ধরার পরিকল্পনা কিন্তু সাকসেস হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। অমিতা, কি হলো? এই হলো আমাদের আক্তার, এই অরবিন্দা এইভাবে। এ হচ্ছে আমার বিদ্যুৎ দা ভাবছে যে কোথায় চলে এলাম, কি হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, রাত্রিরে এসব, সকালে এসব, অরবিন্দা ফুল ফেসে লেগে আছে। অরবিন্দা, যুগ যুগ জিও, হাত দিয়ে মাছ ধরছো। দুটো ধরো, দুটো ধরলে হয়ে যাবে। কটা হয়েছে? এই হচ্ছে আমাদের আক্তার। 1 কেজি হয়ে গেছে। 1 কেজি বেশি। হ্যাঁ, কেজি বেশি আছে। আমি নিবা বলেছি। হ্যাঁ, মাছ আরামসে। ওই হয়ে যাবে। আর দুটো ধরো। আপা সেই সকাল থেকে জাল ফেলছে, মাওলানা খাবে, একটাও মাছ হয়নি। এই হচ্ছে আক্তারের বাড়ি।
তোমরা তো জানো এর আগের ভিডিওতে আমরা দিয়েছি, তবু আমি তোমাদের দেখাচ্ছি। এখন বাজে মোটামুটি 3:30। আমরা স্নান করব, খাওয়া দাওয়া, সঙ্গে থেকো। দিদি একটু সাবান আছে? এই হচ্ছে আমাদের অরবিন্দা, মোটামুটি মাছ ধরা হয়ে গেছে, হাত দিয়ে মাছ ধরেছে অরবিন্দা। আমরা তো মাছ ধরেছি, এবার আমরা স্নান করতে যাব, সঙ্গে থেকো। হ্যাঁ মোটামুটি আমরা স্নান করতে যাচ্ছি। স্নান করার একটা জায়গা আছে, সেখানে আমরা যাব। একটা পুকুর আছে, এই পুকুরটা স্নান হবে, তোমার দেখে নাও জায়গাটা। সঙ্গে থেকো। হ্যাঁ, গামছা নেই। না, কিচ্ছু নিয়ে আসেনি, নিয়ে আয়। এই পথ, সুন্দরবনের এই পথ দেখো, এখন বেশি বাজেনি, সঙ্গে থেকো। এই হচ্ছে পথ, তোমরা পথ দেখে নাও, গ্রামের পথ। অ্যাকচুয়ালি ওদিকটা হচ্ছে ওইদিকটা হচ্ছে পুরো, এটা পুরো জঙ্গল, ঠিক আছে। আক্তারের বাড়ি হচ্ছে ওইটা আক্তারের বাড়ি। আমরা এই পথ দিয়ে হেঁটে এসেছি। এখানে ধানের ক্ষেত করা হয়েছে, আমরা স্নান করতে যাচ্ছি একটা জায়গায়। তো আক্তার বললো খুব সুন্দর একটা পুকুর আছে, সেখানে স্নান করতে যাচ্ছি। গাছগুলো দেখে নিতে পারো, প্রচুর পাখি, সুন্দরবনের পাখি। আর পাখির জঙ্গলে গিয়ে আমরা পাখি দেখেছি। এটা আমরা এখন একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, বাকিরা ওইদিকে সব হেঁটে যাচ্ছে। আমরা স্নান করবো, লাঞ্চটা আজকে একটু লেট হয়ে গেল। লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আজকে হাটে যাওয়ার কথা আছে। সবাই বললো মাছ খাবো, তো দেখা যাক। হাটে তো যাবো না, রোদ্দুরের তাপ একটু কমে গেছে আগের তুলনায়, এখন প্রায় 3:30 4টে বাজে। সঙ্গে দেখো, এখানে যেদিকে তাকাও সেদিকেই পুকুর। আমরা একটা জায়গা দিয়ে হাঁটছি, এটা পুরো এরিয়া আছে, ঠিক আছে। আক্তার আসছে, ওই আক্তার আসছে হেঁটে, ওখান থেকে 8টা হেঁটে আসছে। আমরা এখানেই মিট করব, আর বাকি 3জন চলে গেছে। এই জায়গাটা জল থাকে, এই জায়গাটা এখন খরা পড়েছে, জানি না কি হবে। বাকি তোমরা দেখতে পারো কত সুন্দর এই গ্রাম, মন ভরে যাবে, এটুকু বলতে পারি। মন ভরে যাবে, এই প্রকৃতি, এই সৌন্দর্য। আক্তার চলে এসছে। কালকে আমরা মোটামুটি 2টা-2:30টার সময় বেরোবো, আমাদের অলরেডি গাড়ি বলা রয়েছে। তো এখন পুকুরে দিকে এগোচ্ছি, দেখা যাক। পুকুরে স্নান করবো, স্নান করে তারপরে খাওয়া দাওয়া মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে আমাদের আইটেম ছিল হাঁসের মাংস, চীনা হাঁস রান্না করা হয়েছে। এই যে পথ, এটা হচ্ছে সুন্দরবনের পথ, দেখে নাও। সুন্দরবনের পথ এরকমই হয়। আমরা একটা বাড়ির পাশ দিয়ে মেন রাস্তায় উঠেছি, এবার যাবো হচ্ছে পুকুরে। এটা একটা রাস্তা আছে, মেন রাস্তা, এদিক দিয়ে সঙ্গে দেখো। ডেঞ্জার পথ, এটা হচ্ছে একটা মাঠ, শুকনো মাঠের উপর দিয়ে আমরা পুকুরের দিকে যাচ্ছি। দেখতে পারো চারিদিকে শুধু গাছ আর গাছ। এদিকে একটা ক্ষেত আছে, ঠিক আছে, এদিকেও ক্ষেত, এই পাশটাও ক্ষেত আছে।
আমরা পুকুরে স্নান করবো। পুকুরটায় মোটামুটি চলে এসেছি। এখানে একটা নেট আছে, নেটটা ক্রস করতে হবে। নেটটা ক্রস করেই হচ্ছে পুকুর। এই হচ্ছে পুকুর, সুন্দর পুকুর। এখানে চাষ হচ্ছে। হ্যাঁ, অরবিন্দা কিছু বলবে? অরবিন্দা। হ্যালো ভিউয়ার্স, আমরা সুন্দরবনে সুন্দরীপুরে এসেছি। জায়গাটার নাম সুন্দর বুধখালি। দুটোখালিতে এসছি। হ্যাঁ, সব খালি করতে এসেছি। এনজয় করতে, এবং মাছ ধরা হলো, পুকুরে চান করা হচ্ছে, এবং সাইড সিন ঘোরা হচ্ছে। ভেরি ভেরি এনজয়, এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অরবিন্দ আজকে আমাদের সাথে ছিল, প্রচুর মাছ ধরেছে, হাত দিয়ে মাছ ধরেছে। নেট দিয়ে মাছ ধরা আর ছিপ দিয়ে মাছ ধরা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট, কিন্তু হাত দিয়ে মাছ ধরাই প্রথম দেখলাম। অরবিন্দ এইভাবে যে ধরেছে, আমি প্রথম দেখলাম যে অরবিন্দ হাত দিয়ে মাছ ধরেছে, এটা প্রথম দেখা। বাকি সঙ্গে থেকো। সুন্দর জায়গা, তোমরা দেখে নাও, গ্রিনারি পুরো। আমি এই গ্রিনারি ছাড়া থাকতে পারি না, সত্যি অমুগ্ধকর জায়গা। সুন্দরবনের একটা বাড়িতে আমরা এসেছিলাম, এখানে খুব সুন্দর একটা পুকুর আছে যেখানে স্নান করা হলো। আর এখানে ক্ষেত খামারের কাজ চলছে। পুঁই শাক এখানে বসানো আছে, পুঁই শাক রোপণ করা হয়েছে। সেই পুঁই শাক কারেন্টের মাধ্যমে জল টেনে সেই পুঁই শাকের গাছে জল দেওয়া হচ্ছে। এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা তোমাকে দেখাই। এটা পুকুর আছে, এপাশে হচ্ছে পুরো ক্ষেত থেকে এর পাশে আছে। আর এটা হচ্ছে পাম্প। এই পাম্প এখান থেকে জল তুলে এই পাইপের মাধ্যমে এইভাবে পুরো স্প্রেড করে এইভাবে ও জল দিচ্ছে। এই ছোট্ট ছেলে, ও পড়াশুনো করে, প্লাস ও ওগুলো অ্যাকচুয়ালি আলু গাছ আছে। হ্যাঁ, এটা পুরোটা আলু, অ্যাকচুয়ালি পুরোটা আলু গাছ আছে পুরোটা। মানে এরকম সুন্দর একটা জায়গা যদি তোমার কোনোদিন মনে হয় আসবে, আমাকে এসএমএস করো, অতি অবশ্যই আমি তোমাকে এই জায়গাটা নিয়ে আসবো। এসব পুঁই শাকের